च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। শ্রী রামকৃষ্ণ ভাব ও মুখে, পৃষ্ঠা সংখ্যা 13। গীত ও সাঙ্গ হইল, কিন্তু গীতোক্ত কয়েকটি বাক্যের সহায়ে ঠাকুর যে দিব্য ভাবতরঙ্গ উত্থাপিত করিয়াছিলেন, তাহাতে ঘর অনেকক্ষণ অবধি জমজম করিতে লাগিল। ঈশ্বরই একমাত্র আপনার, মন প্রাণ তাহাকে অর্পণ করিলাম, তিনি কৃপা করুন, দর্শন দিন। এইভাবে আত্মহারা হইয়া সকলে স্থির হইয়া বসিয়া রহিলেন। কিয়ৎকাল পরে ঠাকুরের সমাধি ভঙ্গ হইলে তিনি মণিমোহনের নিকটে বসিয়া বলিতে লাগিলেন, আহা, পুত্রশোকের মতো কি আর জ্বালা আছে? খোলটা দেহ থেকে বেরোয় কি না, খোলটার সঙ্গে সম্বন্ধ। যতদিন খোলটা থাকে ততদিন থাকে। এই বলিয়া ঠাকুর নিজ ভ্রাতুষ্পুত্র অক্ষয়ের মৃত্যুর কথা দৃষ্টান্তস্বরূপে তাহাকে বলিতে লাগিলেন। এমন বিমর্ষ গম্ভীরভাবে ঠাকুর কথাগুলি বলিতে লাগিলেন যে স্পষ্ট বোধ হইতে লাগিল তিনি যেন আপনার আত্মীয়ের মৃত্যু পুনরায় চক্ষুর সম্মুখে দেখিতেছেন। বলিলেন, অক্ষয় মল, তখন কিছু হলো না। কেমন করে মানুষ মরে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম যেন খাপের ভেতর তলোয়ারখানা ছিল, সেটাকে খাপ থেকে বার করে নিলে। তলোয়ারের কিছু হলো না, যেমন তেমনি থাকলো, খাপটা পড়ে রইল। দেখে খুব আনন্দ হলো, খুব হাসলুম, গান করলুম, নাচলুম। তার শরীরটাকে তো পুড়িয়ে ঝুড়িয়ে এলো। তার পরদিন ঘরের পূর্বে কালীবাড়ির উঠানের সামনের বারান্দার দিকে দেখাইয়া ওইখানে দাঁড়িয়ে আছি, আর দেখছি কি যেন প্রাণের ভিতরটায় গামছা যেমন নিংড়ায় তেমনই নিংড়াচ্ছে। অক্ষয়ের জন্য প্রাণটা এমনই করছে। ভাবলুম, মা, এখানে আমার পোঁদের কাপড়ের সঙ্গে সম্বন্ধ নেই, তা ভাইপোর সঙ্গে তো কতই ছিল। এখানেই আমার যখন এরকম হচ্ছে, তখন গৃহীদের শোকে কি না হয় তাই দেখাচ্ছিস বটে। কিছুক্ষণ পরে ঠাকুর আবার বলিতে লাগিলেন, তবে কি জানো, যারা তাকে ভগবানকে ধরে থাকে তারা এই বিষম শোকেও একেবারে তলিয়ে যায় না, একটু নাড়াচাড়া খেয়েই সামলে যায়। চুনোপুঁটির মতো আধারগুলো একেবারে অস্থির হয়ে ওঠে বা তলিয়ে যায়। দেখনি গঙ্গায় স্টিমারগুলো গেলে জেলে ডিঙিগুলো কি করে? মনে হয় যেন একেবারে গেল, আর সামলাতে পারলে না, কোনোখানা বা উল্টেই গেল। আর বড় বড় হাজার মনে কিস্তিগুলো দু চারবার টালমাটাল হয়েই যেমন তেমনি স্থির হলো। দু চারবার নাড়াচাড়া কিন্তু খেতেই হবে। আবার কিছুক্ষণ বিমর্ষ গম্ভীরভাবে থাকিয়া ঠাকুর বলিতে লাগিলেন, কয়দিনের জন্যেই বা সংসারের এ সকলের পুত্রাদির সঙ্গে সম্বন্ধ? মানুষ সুখের আশায় সংসার করতে যায়, বিয়ে করলে, ছেলে হলে, সেই ছেলে আবার বড় হলো, তার বিয়ে দিলে, দিন কত বেশ চলল। তারপর এটার অসুখ, ওটা মল, এটা বয়ে গেল, ভাবনায় চিন্তায় একেবারে ব্যতিব্যস্ত। যত রস মরে তত একেবারেই 10 ডাক ছাড়তে থাকে। দেখনি ভিয়েনের উনুনে কাঁচা সুন্দরীর চেলাগুলো প্রথমটা বেশ জ্বলে,
তারপর কাঠখানা যত পুড়ে আসে, কাঠের সব রসটা পেছনের দিক দিয়ে ঠেলে বেরিয়ে গ্যাঁজলার মতো হয়ে ফুটতে থাকে, আর চুঁ চা ফুসফাস নানা রকম আওয়াজ হতে থাকে সেই রকম। এই প্রকারে সংসারের অনিত্যতা ও অসারতা এবং শ্রী ভগবানের শরণাপন্ন হওয়াতেই একমাত্র সুখ ইত্যাদি বিষয়ে নানা কথা কহিয়া মণিমোহনকে বুঝাইতে লাগিলেন। মণিমোহনও সামলাইয়া বলিলেন, এই জন্যই তো আপনার কাছে ছুটে এলুম, বুঝলুম এ জ্বালা আর কেউ শান্ত করতে পারবে না। আমরা তখন ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ব্যবহার দেখিয়া অবাক হইয়া ভাবিতে লাগিলাম। ইহাকেই আমরা পূর্বে কঠোর উদাসীন ভাবিতেছিলাম। যিনি যথার্থ মহৎ, তাহার ছোট ছোট কাজগুলিও অপর সাধারণের ন্যায় হয় না। ছোট বড় প্রত্যেক কার্যেই তাহার মহত্বের পরিচয় পাওয়া যায়। এই মাত্র কিছুক্ষণ পূর্বে সমাধি বা ঈশ্বরের সহিত নৈকট্য উপলব্ধিতে যাহার হৃদয়ের স্পন্দন পর্যন্ত রহিত হইয়া গিয়াছিল, ইনি কি তিনি? সেই ঠাকুরই কি বাস্তবিক মণিমোহনের অবস্থার সহিত সহানুভূতিতে একেবারে সাধারণ মানবের ন্যায় হইয়াছেন? মায়া হ্যায়, ছোট কথা বলিয়া বৃদ্ধের কথা ইনি তো উড়াইয়া দিতে পারিতেন। সে ক্ষমতা যে ইহার নাই তাহা তো নহে, কিন্তু ঐরূপে মহত্ব খ্যাপন করিলে বুঝিতাম ইনি বড় হন বা আর যাহা কিছু হন, লোকগুরু, জগৎগুরু ঠাকুর নহেন। বুঝিতাম মানব সাধারণের ভাব বুঝিবার ইহার ক্ষমতা নাই, এবং বলিতাম, স্ত্রী পুত্রের প্রতি মমতায় দুর্বল মানব আমাদের মতো অসহায় অবস্থায় ইনি যদি একবার পড়িতেন, তবে কেমন করিয়া মায়ার খেলায় উদাসীন থাকিতে পারিতাম তাহা দেখিতাম। পরক্ষণেই আবার হয়তো কোনো যুবক আসিয়া বিষণ্ণ চিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করিল, মশাই, কাম কি করে যায়? এত চেষ্টা করি, তবুও মধ্যে মধ্যে ইন্দ্রিয় চাঞ্চল্য ও কুভাব মনে উপস্থিত হয়ে বড় অশান্তি আসে। দ্বিতীয় দৃষ্টান্ত, কাম দূর করা সম্বন্ধে ঠাকুরের কথা। ঠাকুর: ওরে, ভগবত দর্শন না হলে কাম একেবারে যায় না। তা ভগবানের দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু আধটু থাকে, তবে মাথা তুলতে পারে না। তুই কি মনে করিস আমারই একেবারে গেছে? এক সময়ে মনে হয়েছিল যে কামটাকে জয় করেছি, তারপর পঞ্চবটিতে বসে আছি, আর এমনই কামের তোড় এলো যে আর যেন সামলাতে পারিনি। তারপর ধুলোয় মুখ ঘষড়ে কাঁদি আর মাকে বলি, মা, বড় অন্যায় করেছি, আর কখনো ভাববো না যে কাম জয় করেছি। তবে যায় কি জানিস, তোদের এখন যৌবনের বন্যা এসেছে, তাই বাঁধ দিতে পারছিস না। বান যখন আসে তখন কি আর বাঁধ টাঁধ মানে? বাঁধ উছলে ভেঙে জল ছুটতে থাকে। লোকের ধান ক্ষেতের ওপর এক বাঁশ সমান জল দাঁড়িয়ে যায়। তবে বলে, কলিতে মনের পাপ পাপ নয়, আর মনে একবার আধবার কখনো কুভাব এসে পড়ে তো কেন এলো বলে বসে বসে তাই ভাবতে থাকবি কেন? ওগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায়, শৌচ পেচ্ছাপের চেষ্টার মতো মনে করবি। শৌচ পেচ্ছাপের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে ভাবতে বসে? সেই রকম ভাবগুলোকে অতি সামান্য, তুচ্ছ, হেয় জ্ঞান করে মনে আর আনবি না। আর তার নিকটে খুব প্রার্থনা করবি, হরিনাম করবি ও তাঁর কথাই ভাববি। ও ভাবগুলো এলো কি গেল সেদিকে নজর দিবি না। এরপর এগুলো ক্রমে ক্রমে বাঁধ মানবে। যুবকের কাছে ঠাকুর যেন এখন যুবকই হইয়া গিয়াছেন। তৃতীয় দৃষ্টান্ত, যোগানন্দকে ওই সম্বন্ধে উপদেশ। এই প্রসঙ্গে শ্রীযুত যোগেনের কথা মনে পড়িতেছে। স্বামী যোগানন্দ
যাহার মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ বিরল দেখিয়াছি। দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই প্রশ্ন করেন। তাহার বয়স তখন অল্প, বোধ হয় 14-15 হইবে, এবং অল্পদিনই ঠাকুরের নিকট গতায়াত করিতেছেন। সেই সময় নারায়ণ নামে এক হঠযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলে কুটিরে থাকিয়া নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহাকেও কাহাকেও কৌতূহলাকৃষ্ট করিতেছে। 2 অঙ্গুলি চওড়া ও 10-15 হাত লম্বা একটা ন্যাকড়ার ফালি ভিজাইয়া আস্তে আস্তে গিলিয়া ফেলা ও পরে তাহা আবার টানিয়া বাহির করার নাম নীতি, আর 2-3 সের জল খাইয়া পুনরায় বমন করিয়া ফেলার নাম ধৌতি। গুচ্ছর দ্বার দিয়া জল টানিয়া বাহির করাকেও ধৌতি বলে। হঠযোগীরা এই রূপে শরীর মধ্যস্থ সমস্ত শ্লেষাদি বাহির করিয়া ফেলেন। তাহারা বলেন, ইহাতে শরীরে রোগ আসিতে পারে না এবং ইহা দৃঢ় হয়। যোগেন স্বামীজি বলিতেন, তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন এবং ওই সকল ক্রিয়া দেখিয়া ভাবিয়াছিলেন, ওই সকল না করিলে বোধহয় কাম যায় না এবং ভগবৎ দর্শনও হয় না। তাই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন, ঠাকুর কোনো একটা আসন টাসন বলিয়া দিবেন, বা হরিত কি অন্য কিছু খাইতে বলিবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখাইয়া দিবেন। যোগেন স্বামীজি বলিতেন, ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বলিলেন, খুব হরিনাম করবি, তাহলেই যাবে। কথাটা আমার একটুও মনের মতো হলো না। মনে মনে ভাবলুম, উনি কোনো ক্রিয়া ট্রিয়া জানেন না কি না, তাই একটা যা তা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়? তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? তারপর একদিন কালীবাটির বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটিতে হঠযোগীর কাছে দাঁড়িয়ে তার কথাবার্তা মুগ্ধ হয়ে শুনছি। এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে এসে উপস্থিত। আমাকে দেখেই ডেকে আমার হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন, তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। ওসব হঠযোগের ক্রিয়া শিখলে ও করলে শরীরের উপরেই মন পড়ে থাকবে, ভগবানের দিকে যাবে না। আমি কিন্তু ঠাকুরের কথাগুলি শুনে ভাবলুম, পাছে আমি ওর ঠাকুরের কাছে আর না আসি, তাই এইসব বলছেন। আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা, কাজেই বুদ্ধির দৌড়ে ওইরূপ ভাবলুম আর কি। আমি তার কাছে আসি বা নাই আসি, তাতে তার ঠাকুরের যে কিছুই লাভ লোকসান নাই, এ কথা তখন মনেও এলো না। এমন পাজি সন্দিগ্ধ মন ছিল। ঠাকুরের কৃপার শেষ নাই, তাই এত সব অন্যায় ভাব মনে এনেও স্থান পেয়েছিলাম। তারপর ভাবলুম, উনি ঠাকুর যা বলেছেন তা করেই দেখি না কেন কি হয়। এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলুম, আর বাস্তবিকই অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেতে লাগলুম। চতুর্থ দৃষ্টান্ত, মণিমোহনের আত্মীয়ার কথা। এইরূপে সকলের অবস্থা ও ভাব ধরিবার কথার কতই না দৃষ্টান্ত দেওয়া যায়। সিন্দুরিয়াপটির মল্লিক মহাশয়ের কথা পূর্বেই বলিয়াছি। তাহার ভক্তিমতী জনৈক আত্মীয়াও ঠাকুরের নিকট যাওয়া আসা করিতেন। একদিন আসিয়া তিনি বিশেষ কাতরভাবে জানাইলেন যে, ভগবানের ধ্যান করিতে বসিলে সংসারের চিন্তা, এর কথা, তার মুখ ইত্যাদি মনে পড়িয়া বড়ই অশান্তি আসে। ঠাকুর অমনি তার ভাব ধরিলেন, বুঝিলেন ইনি কাহাকেও ভালোবাসেন, যাহার কথা ও মুখ মনে পড়ে। জিজ্ঞাসা করিলেন, কার মুখ মনে পড়ে গো? সংসারে কাকে ভালোবাসো বলো দেখি। তিনি উত্তর করিলেন, একটি ছোট ভ্রাতুষ্পুত্রকে, যাহাকে তিনি মানুষ করিতেছিলেন। ঠাকুর বলিলেন, বেশ তো, তার জন্য যা কিছু করবে তাকে খাওয়ানো পরানো ইত্যাদি সব গোপাল ভেবে করো, যেন গোপালরূপী ভগবান তার ভেতর রয়েছেন। তুমি তাকেই খাওয়াচ্ছ, পরাচ্ছ, সেবা করছ,
এইরকম ভাব নিয়ে করো। মানুষের করছি ভাববি কেন গো? যেমন ভাব তেমন লাভ। শুনিতে পাই ঐরূপ করার ফলে অল্প দিনেই তাহার বিশেষ মানসিক উন্নতি, এমনকি ভাব সমাধি পর্যন্ত হইয়াছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।